আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আয়োজনে থাকছে বাংলা থেকে আসা গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। তো চলুন দেরি না করে আমাদের প্রশ্নে চলে যাই। নিয়চ বর্ণটির বিশিষ্ট রূপ ইয় যুগ চ। কোন শব্দটি অশুদ্ধ? এখানে কল্যাণ বরাসু শব্দটি অশুদ্ধ। সঠিক বিপরীত শব্দ যুগল এখানে আকস্মিক চিরন্তন এই শব্দ যুগলটি সঠিক বিপরীত শব্দ, বাকিগুলো কিন্তু সঠিক নয়। নিচের কোনটি যৌগিক স্বর জ্ঞাপক? এখানে যৌগিক স্বর হচ্ছে ওই। না শব্দটি কোন পদ? না শব্দটি একটি অব্যয় পদ। রিস্কা, বাসক, তরুয়াল শব্দগুলো ধ্বনিতে কোন জাতীয় পরিবর্তন ঘটেছে? ধ্বনি বিপর্যয়। প্রদীপ নিভিয়া গেল কোন কালের উদাহরণ? এটি সাধারণ অতীতের উদাহরণ। তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? এখানে তৎপুরুষ সমাসের উদাহরণ হবে ডেকি সাটা। অত্যন্ত এ সন্ধি বিচ্ছেদ কোনটি? অত্যন্ত এ সন্ধি বিচ্ছেদ অতি যুগ অন্ত। গদ্যালিকা প্রবাহ বাগধারাটির অর্থ কি? গদ্যালিকা প্রবাহ বাগধারাটির অর্থ অন্ধ অনুকরণ। অ্যাডজনমেন্ট এর অর্থ কি? অ্যাডজনমেন্ট এর অর্থ মুলতবি বা শেষ করা। যার স্ত্রী মারা গিয়েছে বিপত্নিক, আর যার স্বামী মারা গিয়েছে সে হবে বিধবা। উক্তি এর প্রকৃতীয় প্রত্যয় কোনটি? উক্তি এর প্রকৃতীয় প্রত্যয় হবে বস যুগ তি। তিলে তৈল হয়, তিলে কোন কারকে কোন বিভক্তি? এখানে যেহেতু তিল একটি উৎস তাই এখানে হবে অপাদানে এবং এর বিভক্তি আছে তাই হবে সপ্তমী। যথারীতি কোন সমাস? এখানে যথারীতি হবে অব্যয়ীভাব সমাস। কোনটি উত্তপ্ত শব্দের বিপরীতার্থক? উত্তপ্ত এর বিপরীত হবে শীতল। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? চর্যাপদ সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য। লুকলুকান্তর কাব্যগ্রন্থটি কার লেখা? লুকলুকান্তর কাব্যগ্রন্থটি আল মাহমুদ এর লেখা। সুন্দর হে দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশুভন পংক্তিটি রচয়িতা শেখ ফজলুল করিম। কোনটি জহির রায়হানের রচনা? এখানে বরফ গলা নদী জহির রায়হানের রচনা। কোনটি সংস্কৃত ব্যাকরণে সিদ্ধ বানান? এখানে অঙ্ক একটি সংস্কৃত ব্যাকরণে সিদ্ধ বানান। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? এখানে পিশাচ থেকে পিচাস এটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। ধ্বনি বিপর্যয়ের ক্ষেত্রে এই শব্দ দুটি জায়গা পরিবর্তন করে, অর্থাৎ দ্বিতীয় শব্দের জায়গায় তৃতীয় শব্দ চলে আসবে এবং তৃতীয় শব্দের জায়গায় দ্বিতীয় শব্দ চলে যাবে। এরকম যত শব্দ আছে সবগুলোই ধ্বনি বিপর্যয়ের উদাহরণ। ত্রাণ লাভের ইচ্ছা তিতির্ষা। সন্ধ্যা শব্দের বিশেষণটি নির্দেশ করুন। সন্ধ্যা শব্দের বিশেষণটি হবে সান্ধ্য। নিমকি শব্দের প্রকৃতীয় প্রত্যয় কোনটি? নিমকি শব্দের প্রকৃতীয় প্রত্যয় হবে নিমক যুগ ই। জুতো শব্দটি কোন ভাষা রীতির? জুতো শব্দটি হবে চলিত ভাষা রীতির এবং এর সাধু রূপ হচ্ছে জুতা। দুইটি মৌলিক স্বরযুগে গঠিত হয় যৌগিক স্বর। পদ শব্দের সমার্থক শব্দ কোনটি? পদ শব্দের সমার্থক শব্দ হবে সরণি। এখানে সরণিতে মূর্ধন্য হবে, দন্তন্য থাকলে আবার এটি হবে না। নিচের কোনটি যৌগিক শব্দ? এখানে দৌহিত্র একটি যৌগিক শব্দ। তামার বিষ দ্বারা কোনটিকে বোঝায়? তামার বিষ দ্বারা বোঝায়
অর্থের কুপ্রভাব। নীল যে আকাশ নীল আকাশ কোন সমাস? এটি কর্মদ্বারয় সমাস। কোন বাক্যটি শুদ্ধ? দুর্বলতাবশত অনাথা বসে পড়ল। সার্টিফিকেট এর পারিভাষিক অর্থ প্রত্যয়ন পত্র। বচন কি? বচন হচ্ছে সংখ্যার ধারণা। এ দেহে প্রাণ নেই চিহ্নিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে দেহে হবে অধিকরণে সপ্তমী। তুমি খোকাকে কাঁদিও না এই বাক্যে কোন ক্রিয়ার প্রয়োগ হয়েছে? এটি প্রযোজক ক্রিয়ার প্রয়োগ হয়েছে। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? ছড়া। বরফ গলা নদী উপন্যাসটির রচয়িতা কে? বরফ গলা নদী উপন্যাসটির রচয়িতা জহির রায়হান। ফার্সি ভাষায় রচিত শাহনামা মৌলিক কাব্যগ্রন্থটি কার? শাহনামা মৌলিক কাব্যগ্রন্থটি বিখ্যাত কবি ফেরদৌসী এর। বাংলা গদ্যে বিরামচিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার? বাংলা গদ্যে বিরামচিহ্ন ব্যবহারের কৃতিত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। গবেষণা কি জাতীয় শব্দ? গবেষণা একটি রূঢ়ি শব্দ। বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির? এখানে কুলটা নিয়ম অনুসারে সন্ধি হয় না। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে? সেমিকোলন। সঠিক বানান কোনটি? এখানে সুশ্রী বানান এই তালবস দন্ত শয়ের সৌকার তালবস শয়ের ফলা দীর্ঘইকার এই বানানটি সঠিক। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। নিচের কোনটি জল শব্দের সমার্থক নয়? এখানে সলিল, বাড়ি এবং উদক তিনটি কিন্তু জল শব্দের সমার্থক, কিন্তু প্রবাহিনী এটি নদী শব্দের সমার্থক। সোম শব্দের অর্থ কি? এখানে সোম শব্দের অর্থ কিন্তু চাঁদ, যার আরেকটি সমার্থক শব্দ হচ্ছে বিদু, তাই সোম শব্দের অর্থ হবে বিদু। গৌরচন্ডিকা শব্দটির অর্থ কি? গৌরচন্ডিকা শব্দটির অর্থ ভূমিকা বা সূচনা। তো এই ছিল বাংলার গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর। আশা করি এই প্রশ্নগুলো থেকে বিভিন্ন চাকরি পরীক্ষাতেই কমন পাবেন। তো যারা চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং এরকম ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।